হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। তো দেখতেই পাচ্ছ একটা সাজগোজ দিয়ে ভিডিওটা শুরু করেছি, কারণ আমি ভীষণ অসুস্থ ছিলাম। আলাদা করে নতুন করে কোনো ট্রানজিশন বানানোর আর এনার্জি ছিল না, ইচ্ছা ছিল ভীষণ। তো যাচ্ছিলাম ননদের বৌভাতে। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগে। তো আমি আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পর ওকে নিয়ে ডাইরেক্ট ওখানে চলে গেছিলাম। তো গিয়ে দেখলাম সকলেই মোটামুটি রেডি, বাট কেউই বেরিয়েছিল না। খুব কাছেই যেহেতু ছিল, অতটা তাড়াহুড়ো ছিল না। মোটামুটি ওই টুকটুকিতে উঠলে 10 মিনিট বড়জোর। তো এখানে সবাই গিয়ে দেখতে পেলাম যে একে একে সবাই হাতে করে তত্ত্ব নিচ্ছে। তো তত্ত্বটা কিন্তু ম্যান্ডেটরি, সে ছেলের বাড়ি থেকেই হোক বা মেয়ের বাড়ি থেকেই। তো এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ছোট কাকা শ্বশুরের ঘর। তো এখানে এখন এনারা 3টে ফ্যামিলি আছেন, টোটাল 5 জন। আমরা এখানে থাকি, মানে আমরা আলাদা থাকি, আর একজন আর একটু দূরে থাকে, আর এই আলমবাজারে এই 3 জন থাকেন। তো আমি বিয়ের পর বেশ কয়েক মাস পরে এখানে গেছিলাম। তো এখন মোটামুটি সকলের সাথে বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। তো আমাদের টুকটুকিও এসে গেছে। তো 2টো টুকটুকি করা হয়েছিল, অনেকে তো আবার হেঁটে হেঁটেও চলে গেছে, কারণ একদম কাছে ছিল। তবে শহরাঞ্চলের বিয়েতে এই একটা সমস্যা, গান বাজনার কোনো আয়োজন করা যায় না, কারণ এখানে স্ট্রিক্টলি বারণ থাকে। তাই আমাদেরকেও শুকনো মুখেই যেতে হচ্ছিল। তো সবাই বেশ সেজে গুজে রেডি হয়ে গেছিলাম। আমার সাজগোজ আমার শাশুড়ির পছন্দ হয়নি ওই দিনকে, কারণ উনি এক্সপেক্ট করেছিলেন আমি আরও ভালোভাবে সেজে যাব। বাট আমার শরীরে এতটাই খারাপ পরিস্থিতি ছিল যে আমার পক্ষে আর এফর্ট দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই যেভাবে পেরেছি সেভাবেই গেছি। আর যেহেতু গাড়ি করে যাওয়া, এটা আরও একটা প্রবলেম, মানে কোনো হেয়ারস্টাইল দেওয়া যায় না। আশা করি অনেকে এটা রিলেট করতে পারছো। তো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে অপেক্ষা করছিলাম যে সবাই আসবে, তারপর বেরোনো হবে। তো মোটামুটি যে যার মতো হাতে 2 থেকে 3টে তত্ত্ব নিয়ে বসে রেডি ছিলাম। তো টাইমে আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে পৌঁছে দেখলাম যে এটাও একটা অনুষ্ঠান বাড়ি আর কি। তো এটা একটা ক্লাব আর কি, ক্লাবের তরফ থেকে অনেক কিছু ছিল এখানটায়। যারা আলমবাজারে থাকে বা নর্থ কলকাতায় থাকে তারা জানে। তো যেরকম হয়, খুব সুন্দরভাবে অ্যাজ এ কন্যাযাত্রী আমাদের একটা এন্ট্রি হচ্ছিল সুন্দরভাবে। বাট কোনো গান বাজনা ছিল না, এটাই একটা দুঃখের। তো এখানে আমার বর রেকর্ড করছিল, যেহেতু আমরা সবাই একের পর এক যাচ্ছিলাম। তো আমার হাসিটা দেখো ম্লান হয়ে গেছে। এই হচ্ছে আমার ভাসুর, আর ইনি হচ্ছে আমার বড় জেঠিমা। তো যে গিয়ে আমরা যেটা দেখলাম, স্টেজের ওপর ওকে রাখা হয়েছিল, মানে আমার ননদকে রাখা হয়েছিল। তো ওখানেই আমরা গিয়ে তত্ত্বগুলো একপাশে রেখে দিলাম। পরপর সব মিষ্টি তত্ত্ব যা যা ছিল সব রাখা হলো। তো এখানে দেখে নাও, এখানে ওকে সাজিয়ে এখানে ওর যে বসার জায়গা করা হয়েছিল, এদিনকে ওকে খুব সুন্দর লাগছিল। তো ওর সাথে দেখা করে সবার সাথে কথা বলে চলে আসলাম পকোড়া খেতে। আর এই হচ্ছে আমার ওই ভাসুরের মেয়ে আর কি, ও খুবই মিষ্টি। তো মোটামুটি 10:30টার পর সবাই একা করে খেতে বসে যায়। এই হচ্ছে পুরো হলটা। তো আমরাও খেতে বসে গেছিলাম, কারণ আমাদের আবার ওই রাত্রেই ফিরতে হতো, আমাদের আর রাত্রে থাকার প্ল্যান ছিল না। তো খাবারে কী কী ছিল দেখে নাও। প্রথমে ছিল লুচি বা কচুরি যেটাই বলবে, তার সাথে একটা গ্রেভি আইটেম। তারপর এখানে চপ আইটেম, দেন বিরিয়ানি, তার সাথে চিকেন চাপ। আমাদের গ্রামের দিকে কিন্তু উল্টো হয়, আগে চপ আইটেম থাকে দেন কচুরি থাকে, আর এখানে আগে কচুরি দেন চপ। খাবারের যা স্বাদ ছিল অসাধারণ ছিল, মানে প্রত্যেকটা খাবার খেয়ে আমি ভীষণ ভীষণ খুশি। আর এদিনকে আমি শেষ পাতে একটু মিষ্টিও খেয়েছিলাম, শেষে আইসক্রিমও ছিল, বাট আমি আইসক্রিমটা খেয়েছিলাম না যেহেতু ঠান্ডা লেগেছিল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর তোমরা সকলে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলোতে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, এভাবেই পাশে থেকো। তো আজকের মতো এখানেই টাটা। বাড়ি এসে স্কিন কেয়ার করে আমি শুতে গেছি। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।